একটা বছর শেষ হয়ে গেল, দোকানদার দোকানদারি করে, বছরের শেষে কি করে? হিসাব মিলায়। এটাকে তাদের পরিভাষায় বলে হাল খাতা। হাল মানে অবস্থা, খাতা মানে খাতার অবস্থা। এই এক বছর আপনি আমি কি আমল করলাম, হিসাব মিলান। ভালো মন্দ কর্ম কি পরিমাণ করলেন, এটা হিসাব মিলায় দেখেন, তাহলে নিজেই বলতে পারবেন যে আপনি কোন পথে হাঁটতেছেন, কোন দিকে যাচ্ছেন, আপনার গন্তব্য কোথায়, কোন কাজ করার দরকার ছিল আর কোন কাজ আপনি করলেন, আপনার হায়াত আপনি কোন কাজে নষ্ট করলেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে কোন কাজে পাঠাইছিলেন। এই বিষয়গুলোকে হিসাব নিকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে তার থেকে সৃষ্টি করেছি। তা মানে হা মানে হলো এখান থেকে মাটি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে এই মাটিতে আবার ফিরে আনা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং তোমাদেরকে এই মাটির থেকে আবার বের করে আনা হবে। আমরা আসি মাটির উপরে চলে যাব, মাটির নিচে আবার সেখান থেকে রব্বে কারীম আল্লাহ বের করলেন। आज हमें इस जमीन के ऊपर चल रहा है और कब इस जमीन के नीचे चल जाना है, आपके पास क्या खबर है, और कब्र का खिड़की खुल जाना है। আজকে আমরা এই জমিনের উপরে চলাফেরা করতেছি, একটা দিন আসবে আপনি আমি এই কবরের ভিতরে চলে যাব, কবরের দরজা খুলে যাবে, সেখানে আপনজনরা বিদায় দিয়ে আপনাকে আমাকে চলে আসবে, সবাই ভুলে যাবে। আপনি আমি যেরকম ভাবে দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে দাফন করার পর আস্তে আস্তে ভুলে গেছি, আপনাকে আমাকেও ততরূপ ভাবে তারা ভুলে যাবে, কেউ স্মরণ রাখবে না। এই দুনিয়া বড় নিষ্ঠুর, মানুষ দুনিয়াতে থাকতে চায় কিন্তু কেউ থাকতে পারে না। এই দুনিয়াটাকে সাজানোর জন্য মানুষ 24 ঘন্টাই ফিকির করে, দুনিয়ার বাড়িটা কেমনে সুন্দর হবে, গাড়িটা কেমনে দামি হবে, এগুলো নিয়ে মানুষ চিন্তা ফিকির করে, কিন্তু আখিরাতের স্থায়ী বাড়ি সাজানোর জন্য কোনো চিন্তা ফিকির নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান দাখালাল কবরা বিলা জাদাতিন, যে ব্যক্তি পাথেয় ব্যতীত কবরে প্রবেশ করলো, ফাকান্নামা রাকিবাল বাহরা বিলা সাফিনাতিন, সেই ব্যক্তি যেন নৌকাবিহীন সমুদ্রে ভ্রমণ করল। এর মানে নৌকাবিহীন সমুদ্রে ভ্রমণ করলো মানে তার জন্য ধ্বংস অনিবার্য। ততরূপ ভাবে যে ব্যক্তি আখিরাতের প্রস্তুতি না নিয়েই কবরে চলে গেল, এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। সেখানে আযাব শেষ হবে না, শাস্তি শেষ হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি বাড়াইতে থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা কাল গারিকিল মুগাওয়িসি, আল্লাহর নবী বলেন যে কবরে শায়িত ব্যক্তি হলো সমুদ্রে ডুবান্ত ব্যক্তি। সমুদ্রের মধ্যে ডুবান্ত অবস্থায় আছে, হা হুতাশ করতেছে। কবরের জিন্দেগিটাও এরকম, যে জিন্দেগি শুরু হবে শেষ হওয়ার মতো না। আপনার দুনিয়ার জিন্দেগি 50, 60, 70, 80, 100 বছরের জিন্দেগি সুখে কাটুক দুঃখে কাটুক শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি যেটা শুরু হবে সেটার কোনো
শেষ নাই। এই কবরে সর্বশেষ যেই মানুষটা মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি 40,000 বছর কবরে অবস্থান। আপনি আমি কতকাল ওই কবরে অবস্থান করব? ওই কবরের জন্য আপনি আমি কি প্রস্তুতি গ্রহণ করছি একটু চিন্তা করেন। এখন যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, এখন যদি আপনার আমার মরণ হয়ে যায়, আল মাউতু লা ইয়াফুত, মৌত এটা ফৌত হওয়ার মতো নয়, মৃত্যু অবশ্যই হবে। এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, এর থেকে মুক্তি পাওয়া যাবে না, এর থেকে ছাড় পাওয়া যাবে না। যেটা নিশ্চিত বিষয় সেই বিষয়টাকে আমরা ভুলে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানিল মাউত, তোমরা দুনিয়ার সমস্ত স্বাদকে কর্তনকারী বস্তুকে অধিক পরিমাণে স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো।